বন্ধুরা, এই হলো ছোট্ট অলির বাড়ি। তো চলো দেখে নি আজকে অলির বাড়িতে কি কি হয়। লা 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 লা। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমি নীলের সাথে দেখা করতে যাব। কতদিন পরে নীলের সাথে আমার দেখা হবে। যাই, আমি তো মাকে কিছু বলিনি, বৌদি ভাইকে বলে আর নীলের সাথে দেখা করতে চলে যাব। কি রে মলি, সাত সকালবেলা এত সাজুগুজু করে কোথায় চললি রে? বৌদি ভাই, বৌদি ভাই, বৌদি ভাই। আরে ছাড়, কি হয়েছে? বৌদি ভাই, আমি আজকে নীলের সাথে দেখা করতে যাচ্ছি। প্লিজ বৌদি ভাই, একটু দেরি হলে তুমি ম্যানেজ করে নিও। ঠিক আছে, সাবধানে যাস। আর আমাকে ওখানে পৌঁছে ফোন করে দিস, কিন্তু বেশি দেরি করবি না, ঠিক আছে? আমি সোনা বনু, যা। ভাই, আর একটা কাজ করো, আমি না কোন জামা পরবো করতে করতে আমি আলমারির প্রায় সব জামা কাপড়ই ছুঁড়ে রেখে দিয়েছি খাটের মধ্যে। তুমি একটু তুলে রেখো, প্লিজ প্লিজ প্লিজ। পাগল, রাখবো। যা, এবার সাবধানে যা। তো ঘরে যাচ্ছি, তো জামা কাপড়গুলো গুছিয়ে দি। এই বলে তো রানী ঘরে চললো। হে ভগবান, এত জামা কাপড় ফেলে রেখেছে ঘরের মধ্যে। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি না। কিন্তু মলির ড্রেসগুলো খুব সুন্দর, দেখি তো এর মধ্যে একটা জামা। বাহ, এই পিঙ্কটা তো খুব সুন্দর, একবার পরে দেখবো। সেই যে বিয়ের আগে পরতাম, এখন কি আর আমাকে মানাবে? এখন তো আমি পুরো বুড়ি হয়ে গেছি। আচ্ছা, কেউ তো নেই, মা আর আমার মা আর শাশুড়ি মা তো গল্প করছে, মলিও বাড়ি নেই, অলিও ঠাম্মাদের কাছে আছে। এই সুযোগে জামাটা পরে একটু দেখি আমাকে কেমন লাগে। এই বলে তো রানী শাড়িটা আর ব্লাউজটা খুলে রেখে দিল। কত দূর চলে গেলাম, এবার দেখছি আমি ফোন ফেলে এসেছি। দেখ, যাই, ওই তো ফোনটা নিয়ে নি। তাই একটু ঘর থেকে জল খেয়ে আসি। যাই তো ঘরের দিকে। আরে, আমার বৌদি ভাই না? বাহ, বৌদি ভাইকে তো খুব সুন্দর লাগছে এই ড্রেস পরে। খুব সুন্দর লাগছে, যেন একদম রাজকুমারী, পুরো প্রিন্সেস। দাঁড়াও, আমি নীলকে বরঞ্চ বলে দিই যে আজকে আমি ওর সাথে দেখা করতে পারবো না। যাই যাই, এক্ষুনি বৌদি আমায় দেখলে লজ্জা পেয়ে যাবে। যাই যাই। হ্যালো নীল, শোনো না, বলছি আজকে আমি যেতে পারবো না, আমরা পরশুদিন দেখা করছি, ঠিক আছে? আজকে আমার একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। আমি রাখছি তাহলে, হ্যাঁ? ভালো থেকো, বাই বাই। না, ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে। এখন আমি ওরকম মোটা হইনি। যাই যাই, এবার ড্রেসটা খুলে দিই বাবা। বাই। কি করছো? চি 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 চি। আমার ভুল হয়ে গেছে রে, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি তোর ড্রেস পরে নিয়েছিস, কি লজ্জা করছে আমার। চি 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 চি, আমি কেন পরতে গেলাম এই ড্রেসটা? ছি ছি ছি। ভাই, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। তুমি এক একটা ড্রেস পরো, আমি তোমার ছবিগুলো তুলে রাখি। তুমি পরে রাত্রেবেলা দাদা যখন আসবে, দাদার ফোনে তুমি দেখে নিও, আমি ছবিগুলো পাঠিয়ে দেবো। পরো পরো, আর কোন ড্রেস ভালো লাগে পরো। মলি, আমার কি লজ্জা করছে। ছি 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 ছি, আমি তোর ড্রেস পরে নিয়েছি। ছি। আমি আমি আমার লজ্জা করছে, আমার লজ্জা করছে। পরো তো ড্রেস, খালি লজ্জা করছে বলছে। তুমি তো বিয়ের আগে এগুলোই পরতে। পরো পরো, দেখি। এটাতে পরে তো খুব সুন্দর লাগছে, অন্য জামাগুলো দেখি কেমন লাগছে তোমায়। আর এদিকে তো অলির মা মডার্ন ড্রেস পরে রয়েছে, আর এমন সময় অলির ঠাকুমা ঘর থেকে বেরিয়ে এলো। বলি, ও বৌমা, কোথায় গেলে দেখেনি? এক কাপ চা করো দিনি, বড্ড চা পেয়েছে তেষ্টা। একটু চা খাই, মাথাটা বড্ড টিপ টিপ করছে, দেখো দিনি, তাড়াতাড়ি একটু চাটা করে দাও। আর ওরা তো সবাই একে একে ঘর থেকে বেরিয়ে এলো। বলি রে, এবার কি হবে রে? মা এসে গেছে রে, আমি এবার কি করবো? এই ড্রেস পরে আছি আমি 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 কি করে যাবো? মলি রে, আমাকে বাঁচা রে। চুপ করো তো বৌদি, পরে আছে তো কি হয়েছে? ড্রেসই তো পরেছো, তোমাকে কত সুন্দর লাগছে। দাঁড়াও, ওদেরকে ডাকি আমি। মাসিমা, একটা জিনিস দেখবে, একটু বসো। কই, এসো। ও বৌদি, এসো। বৌদি ভাই, এসো বলছি। আর এদিকে তো অলির মা ওদের সামনে হাজির হয়ে গেল। হ্যাঁ রে রানী, তোর কি আক্কেল লজ্জা বলে কিচ্ছু নেই? এখানে শাশুড়ি বসে রয়েছে, ননদ রয়েছে, তোর মেয়ে রয়েছে, আর তুই এই ড্রেস পরে চলে এসেছিস? হ্যাঁ, বিয়ের আগে যা পড়েছিস পড়েছিস, এখন কি দরকার এসব পড়ার? বলি, ও বেয়ান, একটু চুপ করেন না। আমার এই বৌমাটাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো দিনি। আমার এই বৌমাটা যখন বিয়ে করে এসেছিল, বিয়ের আগে যখন ওরা দেখেছিলুম, পুরো যেন রাজকন্যা। তা রাজকন্যা তো বটেই,
ও তো জমিদার বাড়িরই মেয়ে ছিল। ও তো নিহাদ আমার ছেলেটাকে ভালোবেসেই এই বাড়িতে বিয়ে করে এসেছে, নালে ও তো খুবই বড়লোক বাড়ির মেয়ে। তোমাদের তো জমিদার বংশ ছিল, তাই না বেয়ান? তা তার মেয়ে তো রানীর মতোই লাগবে। তা মা রে, লুকিয়ে চোরার কোনো ব্যাপার নেই রে মা। এইরকম জামা তোর যদি পরতে ইচ্ছে করে তুই পরবি মাঝে মাঝে, আমার কোনো আপত্তি নেই। উলি বাবা, আমার মাম্মামকে কি সুন্দর লাগছে। মাম্মাম মাম্মাম, আমার সোনা মাম্মাম, তোমাকে খুব সুন্দর লাগছে মাম্মাম। বৌমা, যাও মা, আর কয়েকটা জামা পরে এসো দেখিনি। আর মলি, তুই তোর ফোনে ছবি তুলে রাখ। তোর দাদা এলে তুই অবশ্যই ফটোগুলো পাঠিয়ে দিবি ওর ফোনে, ঠিক আছে? হ্যাঁ বৌদি ভাই, যাও তাড়াতাড়ি যাও, আমরা বসে আছি দেখবো বলে। আমাদের একসাথে ছবি তোল। রেডি তো? এই এবার একসাথে ছবি তুলছি, ঠিক আছে? আর একটাই পাশ থেকে দেখো ছবিগুলো কেমন হয়েছে। বন্ধুরা, আজকের এই এপিসোডটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখতে থেকো ছোট্ট অলির গল্প। তো আজকের মতো টাটা।